আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি এই সুন্দর হাতার ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন, হাতাটা কাটিং করার জন্য প্রথমে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে প্রথমে দুইটা ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে এটাকে আমি চারটা পার্ট করে নেব। এখন এখানে চারটা পার্ট আছে। এখন প্রথমে আমরা নিয়ে নেব লম্বার মাপ, অর্থাৎ হাতার ফুল যে লম্বাটা আছে সেই লম্বার মাপটা নেব। 3 ইঞ্চি কম রেখে লম্বা নেব। এখানে আমি 18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি লম্বা রেখেছি। 3 ইঞ্চি নিয়েছি আরমহলের জন্য এবং এদিক থেকে নিলাম 6.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমরা এই অনুযায়ী একটু মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এখন শেপ কাট দিয়ে ওই দিক থেকে একটু মার্ক করে দিচ্ছি। এই হাতাটা কিন্তু ফুল হাতা হবে। তো এদিক থেকে আমরা মেন যত আছে তত রেখেছি এবং এর থেকে 3 ইঞ্চি বেশি নেব। এই যে তার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডাবল ভাঁজ করা আছে, মোট আছে 6 ইঞ্চিতে। ডাবল ভাঁজ করলে এটা হয়ে যাবে 3 ইঞ্চি এবং চওড়াটা দেখুন রেখেছি 17 ইঞ্চি। এটা জয়েন্ট দেওয়ার পরেই কিন্তু আমার হাতাটা ফুল আসবে, ফুল মাপ আসবে। মোট কথা আপনাদের যত হাতের লম্বা হবে তার থেকে 3 ইঞ্চি কম রেখে প্রথম অংশটা কাটবেন। তারপর ওই 3 ইঞ্চি এর সঙ্গে এভাবে রেখে আপনারা মোহরির জন্য এই যে এরকম করে মার্ক করে নেবেন। তো আমি এখন সাইড থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পর এখন এটাকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে যেই 3 ইঞ্চি চওড়া রেখে কাপড়টা এক্সট্রা নিয়েছি এই কাপড়টার সঙ্গে জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করি সেটা দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এভাবে করে কাপড়টাকে নিব। যদি আর প্রিন্টের কাপড় হয় অবশ্যই কিন্তু এই জয়েন্টটা এভাবে সোজা সাইড করেই যাবে। এই যে জয়েন্ট দিয়ে নিয়েছি একটা সাইড এবং এটা দেখুন উল্টো দেখাচ্ছে, কিন্তু উল্টোটাই মূলত এটা সোজা সাইড হবে। তো এখন আমরা এর উপরে একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এইরকম করে মুড়িয়ে ধরব। এমন মুড়িয়ে ধরে এর উপর দিয়ে কোনা ঘেঁষে একটা সেলাই করে দিব। এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। এখানে একটু খেয়াল করুন, এইভাবে করে ধরে কোনা ঘেঁষে সেলাই করতে হবে। আর এই সেলাইটা কিন্তু এই যে জয়েন্টটা দিচ্ছে এটা কিন্তু আমার হাতার উপর সাইডেই থাকবে। মূলত এটাই সোজা সাইড। আর আপনাদের কাছে পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যে সকল ডিজাইনের ড্রেস তৈরি করব সেটার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো দেখুন সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা ইলাস্টিক নেব। ইলাস্টিকের চওড়াটা দেখুন 1/2 ইঞ্চি আছে। আমি এখান থেকে আর 2 সুতা বাড়িয়ে একটু মার্ক করে নিচ্ছি। কোন দিক থেকে মার্ক করছি একটু দেখুন। আমি মাত্র যেই সেলাইটা দিলাম সেই সেলাইয়ের নিচের দিক থেকে এই মার্কটা করছি, কারণ বুঝতে পারছেন এই ঘরের মধ্যে দিয়ে কিন্তু আমার ইলাস্টিকটা যাবে। আর এখানে পটি যেহেতু হয়ে গিয়েছে 2 পার্ট আছে, আমি কিন্তু সিঙ্গেল কোনো পার্টের পরে মার্ক করছি না। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি এই মার্ক অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আর মাঝে তো স্পেস রয়েই গেল, ওই স্পেসে আমি ইলাস্টিকটা লাগাবো। বুঝতে না পারলে ভিডিওটা একটু স্লো মোশন করে দেখে নিতে পারেন। আসলে আমি রাতের বেলায় শ্যুট করাই, লাইট ভালো না থাকায় খুব একটা বোঝা যাচ্ছে না। তো আমি চেষ্টা করছি, দেখুন এই যে এতটা স্পেস করে করেছি, এভাবে হয়েছে। এখন আমরা এর মধ্যে ইলাস্টিকটা দিব। তার জন্য ইলাস্টিকটা নিয়ে নিতে হবে। আর তার আগে আমরা হাতের মোহরির মাপটা নিয়ে নিলাম। মোহরি আছে 7 ইঞ্চি, সেই 7 ইঞ্চি অনুযায়ী ইলাস্টিকটাও নিয়ে নিচ্ছি। যেহেতু ইলাস্টিক অনেক পরিমাণে বলে তাই 7 ইঞ্চির বেশি নেওয়ার দরকার নেই। এরপর একটা সিফটি পিনের সাহায্যে এটার সঙ্গে এভাবে করে ভিতরের দিকে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এত জোরে যেন গুছিয়ে দিতে গিয়ে টান দিবেন না, যেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ইলাস্টিকটা বের হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে, আবার প্রথম থেকে করা লাগবে। এই যে আমি এখানে টেনে ইলাস্টিকটা বের করে নিচ্ছি, কিন্তু অপর সাইডের ইলাস্টিকটা কিন্তু ভিতরে ঢুকে যায় নাই, যেন বের হয়ে না যায়। তার জন্য এখনই আমি একটা সেলাই দিয়ে ইলাস্টিকের সঙ্গে কাপড়টা আটকে দিলাম। অপর সাইডে একইভাবে কিন্তু আটকে দেব, এই যে এই সাইডটায়, যাতে ভিতরে ঢুকে না যায়। এই যে হাতাটা কিন্তু ইলাস্টিক সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন আমাদের কাজ হবে মোহরির মাপ নিয়ে সাইডটা সেলাই করে দেওয়া। এখন মোহরের মাপ অনুযায়ী আমরা এখানে সাইডটা সেলাই করে দেবো। আসলে মোহরের মাপটা আমরা ইলাস্টিকেই নিয়ে নিয়েছি, আর নতুন করে এখন মোহরের মাপার কোনো প্রয়োজন নেই। চাইলে এই সাইডে আপনারা যদি ফিটিং করতে চান বেশি করে চেপে সেলাই করে দিবেন। তো এর সঙ্গে আমার হাতাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।